হামের প্রকোপ কমতে না কমতেই ময়মনসিংহ নগরীতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। পাড়া মহল্লায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি স্থানীয়দের। ময়মনসিংহ নগরীতে ডেঙ্গুর প্রকোপ ও হামের প্রাদুর্ভাব একই সঙ্গে ছড়িয়ে পড়ায় জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ডে উভয় রোগের চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শহরের সেনবাড়ি, শানকিপাড়া, লিচুবাগান ও নওমহল এলাকা এখন ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এলাকায়ও এখন নিয়মিত মশক নিধন কার্যক্রম না হওয়ায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। আমি আক্রান্ত হয়েছি, কিন্তু আমার আর একটা ভাই যেন আক্রান্ত না হয়, আমি সেই দোয়া করি এবং সেরকম একটা ব্যবস্থা চাই। 4 দিন যাবত জ্বর, কালকে আসছিলাম, আসার পরে নেগেটিভ ধরা, পজিটিভ আসছে। সবসময় পানিতে এই যে এরকম তলব, এর জন্য ডেঙ্গুর আক্রমণ বেশি হচ্ছে। ডেঙ্গু মশার জন্য আমরা একটু ভয়ে থাকি। বাসায় দিনের বেলা হচ্ছে, কয়েক বেলাতে হয়। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তারা স্প্রে করবে কিন্তু মশা মরবে না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এটা আমাদের আরো যাচাই বাছাই করে ওই ডিডিটি কিনতে হবে, ওষুধ কিনতে হবে, যেন কার্যকর ওষুধ থাকে। ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড চালু করা আছে এবং সেখানে আমরা রোগী ভর্তি করেছি, এবং যদি রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে সেটা আমরা সেই রোগীদেরকে স্পেস দেওয়ার জন্য আমাদের সেটা এক্সটেনশন করার চিন্তা ভাবনা আছে। এদিকে সিটি কর্পোরেশন প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে উন্নত মানের ওষুধ ব্যবহার করে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। আজকে আমরা মোবিল কোর্ট চালিয়েছি, 2টি জায়গায় লাভা ধরা পড়েছে, সেখানে আমরা জরিমানা করেছি। বাংলাদেশ মন্ত্রণালয়ের প্রতি সর্বোচ্চ দামি এবং ভালো পরীক্ষা করে যে ওষুধটা পাওয়া গেছে, আমরা সেনাবাহিনীর কাছে সেই ওষুধটা কিনছি। চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 321 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।